তারিখটা কে ঘোষণা করবে? আগস্ট মাসে হবে না, সেপ্টেম্বর মাসে হবে না, অক্টোবর মাসে হবে? এ কথা বলবে কে? তুমি মন্ত্রী বলবে না? ওই পুরানা অভ্যাস, ময়লা দইলে বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছেন? লবস আরবিতে যারা পড়ছে মাত্র সেরা বুঝে লবস, এটা লবসের দশ হয়েছে। সারাদিন এখানে চলবে, ময়না দেখে না আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ কো, এরপরে গরু দেখলেও আল্লাহ কো আল্লাহ কো, মানুষ দেখলেও আল্লাহ কো আল্লাহ কো আল্লাহ, মানে একটু লবস হয়ে গেছে। ওই মন্ত্রী বলতেছে, স্থানীয় সরকার মন্ত্রী বলতেছে নির্বাচন কবে হবে, এক উপদেষ্টা বলতেছে নির্বাচনের ঘোষণা দিচ্ছে, প্রাইম মিনিস্টারের উপদেষ্টা। তোমার সাথে আমার খুব খাতির ছিল, আমি ফোন করে জিজ্ঞাসা করলাম আপনি যে নির্বাচনের কথা বলতেছেন ব্যাপার কি, নতুন করে ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ পাইছেন নাকি? না 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 ভাই, আমার প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর আমি বলছি। প্রশ্নের উত্তর দেওয়া কি একের কাম না? এই প্রশ্নের উত্তর কি সরকার দিবে নাকি ইলেকশন কমিশন দিবে? আপনি দিচ্ছেন যে আপনি কিন্তু দেখাই দিচ্ছেন কবে নির্বাচন হবে না হবে, কবে নির্বাচন হবে, সিটি কর্পোরেশন নির্বাচন কে হবে, এইটার একমাত্র দিন তারিখ নির্ধারণ করার দায়িত্ব হলো নির্বাচন কমিশন। তা যদি না করে সরকার বলে মানুষের কাছে কি মেসেজ যাবে? মন্ত্রী যদি বলে, আর মন্ত্রীর প্রতিনিধি তো আছে একটা এলাকায়, সে দাঁড়াবে না, ওই দলের একটা দাঁড়াবে তো, তার কাছে মেসেজ কি? মন্ত্রী সাহেব বলছে ইলেকশন হবে, অর্থাৎ ইলেকশনের উপরে কার কর্তৃত্ব আছে? মন্ত্রী। দরকার কি মেসেজ দেওয়া? তাহলে তো কোনো লার্নিং নিচ্ছেন না, তো কোনো লেসন নিচ্ছেন না, তো 5ই আগস্ট থেকে কোনো লেসন নিচ্ছেন না, খালি 5ই আগস্টের বেনিফিট নিচ্ছেন, কিন্তু 5ই আগস্টের সুবিধা মানুষের জন্য যেটা করার কথা তা তো করছেন না। একটা কৃষকের ছেলে সে যদি যোগ্য হয়, তাহলে সে কোনো প্রাইম মিনিস্টার হতে পারবে না? কেন পারবে? এই কনসেপ্ট নিয়ে আমরা 7 দিন আলোচনা করেছি ঐক্যমত্য কমিশন। Why not a farmer can be appointed the prime minister? অমুকের পরিবারে জন্ম নিয়েছেন তাই অমুকই প্রাইম মিনিস্টার হবে, এটা কি কোনো বাপ দ্বারা সম্ভব নাকি? যদি নরসিংদীতে মনোহরদীতে এরকম কোন নরসাধুরের জন্ম হয় যে বাংলাদেশের মানুষের আকার আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দাঁড়াতে পারে, যাকে মানুষ বিশ্বাস করে, যার উপর মানুষ সীমা মানে, যে মানুষকে স্বপ্ন দেখাতে পারে, এইরকম একটা মানুষকেও বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারে, এই সুযোগ থাকবে। এটার নামেই 5ই আগস্টের আন্দোলন। আর আপনি অমুক পরিবারে জন্ম নিয়েছেন তাই আপনার লেঙ্গুটা লম্বা, আর আপনাকে দেখতে সুন্দর, আর কাপড় চোপড়ের ভাব বেশি, এইটা কি 5ই আগস্টের চেতনা? পিপলস কান্ট্রি। জনগণ কখন রাস্তায় নেমে আসে তার অধিকার আদায়, সে অধিকার আদায় করেছে তো মানুষ। জেলের তালা ভেঙেছে, আপনাদের এখানে জেলের তালা ভেঙেছে, আপনাদের এখানে জেলের তালা ভেঙে বাংলাদেশে নারায়ণগঞ্জ থেকে শুরু করে একেবারে ফতুল্লা থেকে শুরু করে ঢাকায় যেতে রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা, আশেপাশে নারীরা, পুরুষরা একটা বাংলাদেশে শক্তিশালী বাহিনীর সাথে যুদ্ধ করেছে। আশ্চর্য, 5ই আগস্ট ছিল একটা নিরস্ত্র জনগোষ্ঠীর সাথে শক্তিশালী বাহিনী সম্মুখ সমরে লিপ্ত হয়েছে। গুলি তাদের কাছে, বন্দুক তাদের কাছে, ট্যাঙ্ক তাদের কাছে, কামান তাদের কাছে, মানুষের হাতে লাঠি সোটা ছাড়া কিছুই ছিল না। কিন্তু পরাজিত হয়েছিল। বন্দুক তো এক সময় আর ফায়ার করে নাই, করতে পারে না, ওই কামান এক সময় আর অগ্রসর হয়নি, ওই বন্দুকের গুলি আর এক সময় 2 হাতের বেশি অগ্রসর হওয়ার সাহস করে নাই, ওই বন্দুকের মালিক আর গুলি করতে সাহস করে নাই, ওই পোশাক আর হিংস্র হতে পারে নাই, আত্মসমর্পণ করেছে। এটার নাম জনগণের ক্ষমতা। এর কাছে অস্ত্র নাই, এর কাছে বন্দুক নাই, এর কাছে কিছু নাই, কিন্তু ওর কাছে আছে জীবন। সে বলছে আমি এটা দিয়ে দিব, আমার অস্ত্র জীবন, আমার অস্ত্র আমি এটা দিয়ে দিতে রাজি, আমি আমার জীবনটাই দিয়ে দিচ্ছি, আর তুমি অস্ত্র দিয়ে গুলি করবা, করো, কয়টা মারবা, কয়জনকে মারবা। এই পরিস্থিতিতে যে দেশে আসে, এই দেশের মানুষের জন্য যদি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা না যায়, এটা হবে আমাদের জন্য সবচাইতে বড় দুর্ভাগ্যের।